নমস্কার বন্ধুরা, নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত। তো এটা আমাদের বাড়ির কালী ঠাকুরের মন্দির। আগে এখানে কালী ঠাকুর থাকতো, তো বড়মার যেহেতু ঠাকুরটা ছিল, তো বড়মা চলে যাওয়ায় ঠাকুরটা নিয়ে গেছে, শুধুমাত্র এখন থানটি আছে। তো থানেই আর কি পুজো দেওয়া হয়। আগে ঠাকুমা ছিল তাই ঠাকুমা দিত, এখন ঠাকুমা যেহেতু নেই তাই মা দেয়। অ্যাকচুয়ালি দেয় বলতে কি, অনেক দিন থেকে পুজো পার্বণ প্রায় বন্ধ বললেই চলে, কারণ মা সময় পায় না। আর সবাই জানো আমার দুটো বাচ্চা, আমি তো একা পারবো না। আর আমিও ভাবি রোজ দিন পুজোটা দেবো করে, কিন্তু আর দেওয়া হয়ে ওঠে না। কারণ যখনই আমি স্নান করে আর কি বের হই বাথরুম থেকে, তখনই আমার দুটো বাচ্চা এমন অত্যাচার শুরু করে যে আমি পুজো দেওয়ার জন্য যে 5টা মিনিট সময় দেবো সেটাও আমার কাছে হয়ে থাকে না। তো যাই হোক, দুদিন ধরে ডিসাইড করেছি যে না, পুজোটা দেবই, ঝড় বৃষ্টি তুফান যাই আসুক না কেন আমি দেবই পুজো। আর পুজোর গায়ে তো আর লেখা নেই যে মা দেয় জন্য মাকেই দিতে হবে। তাই ভাবলাম আমি যদি পুজো করি, পুজোটা তো আমারই কাজে লাগবে, তাই না? ভগবান আমারই মঙ্গল করবে। তাই এই ভেবেই দুদিন ধরে পুজোটা দিচ্ছি। জানি না আবার কতদিন দিতে পারবো, বললাম তো ঠিকই যে দেবো। তো যাই হোক, তার রোজ দিন যেহেতু লেপামোছা করা হয় না, এই যে বললাম পুজোটাই দেওয়ার সময় হয় না, আর লেপামোছা কী করব। তাই বাসি ঘরটা ঝাড় দিয়ে একটু জল ছিটা দিয়ে তারপরে জল ঢেলে ঢেলে যেরকম জল ফুল দেওয়া হয় সেরকম আর কি। আর ফুল তো একদমই পাওয়া যায় না, কি আর বলবো। মানে এমনিতেই শীতকালে ফুল ফোটে না, তার মধ্যে আমাদের বাড়ি গাঁদা ফুল গাছ নেই, একটা জবা ফুল গাছ, তাও ফুল ফোটে না, দুটো মাত্র ছোট ছোট ফুল, তাও অপুষ্টিকর। যাই হোক, দুটো গাছের থেকে পেড়ে নিলাম। আর বেলপাতাটাও আর কি পাড়ার চেষ্টা করছি, বেলপাতাও অপুষ্টিকর, ছোট ছোট, আর অনেকটা উঁচুতে ভালো পাতা আছে যেটা আমি পারতেই পারি না। আর এই যে অতসী ফুলের গাছ, তোমরা তো জানোই আমাদের বাড়িতে আছে, তো এটা দিয়ে এখন আর কি কাজ চালাবো। তাও যে ভাগ্যিস এই গাছটা আর কি আমাদের বাড়ি আছে, নয়তো এত ফুলের আকাল। আগের বছর তো এমনও হয়েছে যে একটা ফুল ছিঁড়ে 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 সব ঠাকুরকে দিয়েছি। মানে এইরকম আমাদের পরিস্থিতি। আর রানাকে যে বলবো যে বাজার থেকে একটা গাঁদা ফুলের চেন এনে দিতে, সেটারও উপায় নেই, কারণ ভদ্রলোক সেই সকালে যায় রাত্রে আসে, ও বাজারেই করার সময় পায় না, কি আর বলবো। তো যাই হোক, এইভাবেই কাজটা চালাই। এটা হচ্ছে আমাদের কালী ঠাকুরের মন্দির। দেখো, আমি পুজোটা হয়তো ভিডিও করে দিচ্ছি, কিন্তু আমি পুজোটা যখন দিই মন থেকেই দিই। হ্যাঁ, মন্ত্রতন্ত্র আমি কিছুই জানি না, শুধু ঠাকুরের নাম করে আর কি জল ফুলটা দিই। তো প্রথমে মা কালীকে আর কি জল ফুল দিলাম, তারপরে আর কি পিছনে এটা ছিল মা চণ্ডী, ওটাকেও জল ফুল দিলাম। এটা হচ্ছে সূর্যদেবের নামে জল ফুল দিলাম। আর এখানে হচ্ছে এখন দিচ্ছি মা তুলসী গাছে জল ফুল দিই তুলসীর নামে, প্লাস রাধা গোবিন্দের নামে, কারণ এটা আমি মার থেকেই শিখেছি যে তুলসীর তলায় রাধা গোবিন্দর নামেই আর কি দিতে হয়। আর এই যে মহাদেবের আমাদের লিঙ্গ, তো এখানে জল ঢেলেছিলাম, সেই জলটা এখন ফেলে দিলাম, কারণ সারা দিন রাত যদি জলে চুবে থাকে মহাদেবের যদি ঠান্ডা লেগে যায়, তাই জলটা এখন ফেলে দিলাম। ফেলে দিয়েই জল ফুলটা এখন দেবো। আর মহাদেবকে তো একটু বেলপাতা না দিলে নয়, তাই ছোট্ট একটু বেলপাতা দিয়েই মহাদেবকে সন্তুষ্ট করলাম। আর মহাদেবকে যেহেতু জবা ফুল দেওয়া যায় না, তাই তুলসী ফুলটা দিয়েই আর কি সন্তুষ্ট করলাম। হ্যাঁ, আমি তো এমনিও অত পূজা পার্বণ করতে পারি না, জানিও না নিয়ম, তাই আমি যেটুকু পারি সেটুকুই আর কি জল ফুল দিই আর কি। যেটুকু দিই ভক্তি ভরেই দিই, মন থেকে দিই। আর আমি জানি ভগবানকে পুজো না করেও যদি মন থেকে ডাকা হয়, তবুও ভগবান শোনে। কিন্তু বাড়ির ঠাকুর নিজেরা 14বার খাবো, নিজেরা সাজগোজ করবো, আর এই বাড়ির ঠাকুরকে একটু জল ফুল না দিলে কি হয়? যতদিন পারবো আমি পূজা দেবো।